বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিল্লা, গরুর যে তিল্লা থাকে সেই তিল্লাটা হলুদ লবণ মরিচ আর একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আমি একটু আমার বন্ধুদের সাথে একটা খুব সুন্দর একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এখানে লেখা আছে একটু আমার এক বন্ধু আমি বলবো, শত্রু বলবো না, উনি আমার এইখানে ভিডিওতে অনেক সুন্দর কিছু কমেন্ট করেছে, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এই পেজটার নাম হচ্ছে ফেরিওয়ালা। উনি লিখেছেন, এটা খাওয়ার আর সুন্দর প্রসেস আছে? এমন জঘন্য করে খাওয়ার কোনো মানে হয় না। প্লিজ কেউ আবার স্বাদ অনেক, এই স্বাদ সেই স্বাদ হাবি যাবি বলতে আসবেন না। ঘাস লতা পাতা রান্না করলে স্বাদ হবে, তাই বলে তো ঘাস লতা পাতা খেতে হবে না। তেমনি এই তিল্লি খাওয়ার সুন্দর সিস্টেম আছে, সেটা বাদ দিয়ে নিজের মন মতো একটা রেসিপি বানায় ফেললেই হয় না। একবার পোড়ায় একবার ভেজায়, এই সে আরও বিভিন্ন রকম কথা উনি লিখেছেন। আমি বলবো যে আরে বাবা, আপনি আপনার মতো থাকেন না। আপনি আরেকজনের ভিডিও দেখে এত মন্তব্য এত কিছু লিখে আপনার মূল্যবান সময়গুলো কেন নষ্ট করছেন? আরেক আপু লিখেছেন, ছি ছি কি খায়। তো যাই হোক, এক এক এলাকায় এক এক রকম খাবার মানুষ খায়। এগুলো আসলে আমরা এই প্রযুক্তির মাধ্যমে আমরা একজন আরেকজন এটা দেখি শিখি। ভালো লাগলে কেউ করে খাবেন, ভালো না লাগলে খাবেন না, তাতে এত আজে বাজে কথা। আরেকটা আপু লিখেছেন, আমার দাদি নানিরা মরে গেছে, ভালো হয়েছে, এই প্রজন্মের মহিলারা কি আজে বাজে কি দেখাচ্ছে কি খাচ্ছে। তো এগুলো আসলেই ভালো মানসিকতার পরিচয় না, এগুলো খুব জঘন্য মন মানসিকতার পরিচয়। এগুলো না লিখে হাজারো মানুষ যে ভালো ভালো কমেন্টগুলো করছে এগুলোর দিকে তাকান, নয়তো দেখবেন না। সমস্যা কি? আমি এই তিলেটা রেখেছি, আমি দুইভাবেই খেয়েছি। একটা আমি যে আজকে রেসিপি দিয়েছি, তো আমার যে বন্ধুরা আমার পেজটা দেখেন তারা অবশ্যই দেখেছেন আমি তিলিটা পুড়িয়ে সুন্দর করে ধুয়ে আবার সুন্দর করে ভর্তা করে খেয়েছি। তো আমরা এইভাবে খাই। বাবা, সমস্যা কি আপনাদের? আপনারা আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা আমাদের পেজে ঢুকবেন না যাদের ভালো না লাগে। এই রেসিপিটা আমি প্রথমে হলুদ লবণ মরিচ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে তারপর তেলে আলাদাভাবে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ মাংসের যে মশলাগুলো তারপরে ওগুলো দিয়ে আবার ভেজে এই রেসিপিটা তৈরি করে নিলাম। এভাবে আমার ছেলেরা আমার পরিবারের সবাই পছন্দ করে। তো আমি এইভাবেও খেয়েছি, সুন্দর মজা করে ভর্তা করেও খেয়েছি। তো আমার চ্যানেলে যারা আমার বন্ধু যারা দেখেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা তিল্লি ভুনা। তো আবারও আমি বলছি, যাদের ভালো লাগে না তারা দেখবেন না প্লিজ, অনুরোধ রইল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।